আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা ছবি দেখাতে চাই। ভালো করে দেখুন এই মানুষটাকে। নাম তার সাইফুল ইসলাম। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের একজন সুপ্রতিষ্ঠিত এবং সফল ব্যবসায়ী ছিলেন তিনি, যার একটা কথায় বাজারে 10 জন মানুষ উঠে বসত, যার দোকানের সুনাম ছিল সবার মুখে মুখে। আজ সেই মানুষটা কোথায় আছে কেউ জানে না। 1.5 কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে সাইফুল আজ নিখোঁজ। না, তিনি কোনো বিদেশে ঘুরতে যাননি। তিনি পাওনাদারদের ভয়ে নিজের ভিটে মাটি, সাজানো সংসার আর বুক ভরা স্বপ্ন ফেলে অন্ধকারের কোনো এক ঠিকানায় হারিয়ে গেছেন। ভাই, আপনার কি মনে হয় 1.5 কোটি টাকা অনেক বড় অঙ্ক? আপনি কি ভাবছেন আমি তো মাত্র 10-20 হাজার টাকা হারি, আমার সাথে এমনটা হবে না? ভাইরে, সাইফুলের শুরুটাও কিন্তু 500 টাকা দিয়েই হয়েছিল। জুয়া এমন এক বিষাক্ত নেশা যা আপনাকে শুধু পকেট থেকেই না, আপনার নিজের দেশ, নিজের বাড়ি আর নিজের অস্তিত্ব থেকেও নিখোঁজ করে দিতে পারে। আপনি কি তৈরি আছেন সাইফুলের এই ধ্বংসের নেপথ্যে থাকা সেই ভয়ঙ্কর সত্যগুলো শুনতে? কল্পনা করুন একটা বাজারের দৃশ্য। সাইফুল তার দোকানে বসে হাসি মুখে ক্রেতাদের সাথে কথা বলছেন। তার পকেটে টাকা আছে, মনে শান্তি আছে। বাড়ি ফিরলে সন্তানদের কলকাকলি আর স্ত্রীর হাতের গরম ভাত তার অপেক্ষা করে। কিন্তু একদিন তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। 1 মিনিটেই টাকা ডাবল। ব্যাস, শয়তানের নীল নকশা শুরু হলো। প্রথম দিন সাইফুল হয়তো জিতেছিলেন। সেই জয়ের আনন্দ তাকে নেশা ধরিয়ে দিল। তিনি ভাবলেন, সারাদিন এই দোকানে খাটুনি খেটে যা কামাই করি তার চেয়ে এই মোবাইল টিপে অনেক বেশি আয় হচ্ছে। কিন্তু তিনি জানতেন না তাকে আসলে টোপ দেওয়া হচ্ছে। ভাই, আপনিও কি প্রথম দিন জিতে ভেবেছিলেন আপনি অনেক লাকি? আসলে ওই জয়টাই ছিল আপনার ধ্বংসের প্রথম সিঁড়ি। কিন্তু আসল সমস্যাটা এখানে না। আসল সমস্যা হলো সাইফুলের সেই বিবেক, যা ধীরে ধীরে মরতে শুরু করল। যখন তিনি হারতে শুরু করলেন, তখন তিনি লস রিকভারি করার নেশায় পাগল হয়ে গেলেন। তিনি ভাবলেন, একবার যদি 1 লাখ টাকা উঠে আসে তবেই জুয়া ছেড়ে দেব। এই একবার শব্দ দিয়েই তাকে আজ 1.5 কোটি টাকার ঋণী বানিয়েছে। সাইফুল তার ব্যবসার পুঁজি ঢাললেন, নিজের জমানো টাকা দিলেন, এমনকি যখন সব শেষ হয়ে গেল তখন তিনি মানুষের কাছ থেকে ধার নেওয়া শুরু করলেন। মানুষ তাকে বিশ্বাস করত কারণ তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। অথচ সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সাইফুল আজ তাদের সবার কাছে একজন প্রতারক হিসেবে পরিচিত হলেন। একবার বুক হাত দিয়ে বলুন তো, আপনিও কি সাইফুলের মতো নিজের কাছের মানুষদের বিশ্বাস ভেঙে টাকা নিয়ে জুয়া খেলছেন না? আপনি কি একবারও ভেবেছেন যেদিন সত্য সামনে আসবে সেদিন আপনি তাদের চোখে চোখ রাখবেন কিভাবে? সাইফুলের নিখোঁজ হওয়ার আগের রাতটার কথা ভাবুন। চারদিকে নিস্তব্ধতা। ঘরে তার স্ত্রী সন্তানরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তারা জানে না যে তাদের মাথার উপরের ছাদটা ইতিমধ্যে সাইফুল জুয়ার বোর্ডে বিক্রি করে দিয়েছেন। সাইফুল যখন দেখলেন পাওনাদারদের তালিকাটা 1.5 কোটি টাকা ছাড়িয়ে গেছে, তখন তার হাত পা কাঁপছিল। তিনি বুঝতে পারলেন কাল সকাল হলে যখন পাওনাদাররা দরজায় এসে গালিগালাজ করবে, তখন তিনি আর লুকোতে পারবেন না। তিনি পালালেন। নিজের তিলে তিলে গড়া ঘরবাড়ি ফেলে তিনি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাইফুল আজ নিখোঁজ, কিন্তু তার পরিবার, তার সেই স্ত্রী যে স্বামীকে সম্মান করত, আজ সে দাঁড়ে দাঁড়ে মানুষের লাঞ্ছনা সইছে। তার সন্তানরা স্কুলে যেতে পারছে না, কারণ তাদের বাবা একজন ফেরারি জুয়াড়ি। আপনি হয়তো ভাবছেন, টাকা শোধ করতে না পেরে সাইফুল পালিয়েছে, এতে আর অবাক হবার কি আছে? কিন্তু না ভাই, ট্র্যাজেডিটা এখানে আরও গভীর। সাইফুলের মতো মানুষরা যখন নিখোঁজ হয়, তারা আসলে শুধু একা হারায় না, তারা সাথে নিয়ে যায় একটা পরিবারের সম্মান, একটা সাজানো বাগান আর এক গুচ্ছ স্বপ্ন। আপনি কি জানেন সাইফুল নিখোঁজ হওয়ার আগে তার সেই ফেসবুক পোস্টে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন সমাজের এই পচনশীল অবস্থার কথা, যেখানে অনলাইন জুয়া মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে। কিন্তু তিনি নিজের দায় এড়াতে পারেননি। সমাজ তাকে আজ ঘৃণার চোখে দেখছে। ভাই, আপনি কি চান আপনার বাবা মাও একদিন খবরের কাগজে আপনার নিখোঁজ হওয়ার খবর পড়ুক? আপনি কি চান আপনার স্ত্রী মানুষের কাছে হাত পেতে সাহায্য ভিক্ষা করুক, কারণ আপনি সব জুয়ায় উড়িয়ে দিয়েছেন? কিন্তু এখানে একটা বিশাল রহস্য আছে। আপনি কি জানেন সাইফুলের এই 1.5 কোটি টাকা কি সত্যিই সে নিজে পকেটে ভরেছিল, নাকি সেই অদৃশ্য জুয়ার কোম্পানিগুলো তাকে দিয়ে এই খেলাটা খেলিয়েছিল?
সাইফুল নিখোঁজ হওয়ার পর তার দোকানের ক্যাশ বাক্সে কি পাওয়া গিয়েছিল জানেন? আর সেই সত্যটি জানলে আপনার গায়েও কাটা দেবে। আপনি হয়তো ভাবছেন সাইফুল খুব খারাপ মানুষ ছিল, কিন্তু আসল শয়তানটা কোথায় লুকিয়ে আছে? আর সেই শয়তানের হাত থেকে বাঁচার কি কোনো গোপন রাস্তা নেই? সইফুল নিখোঁজ হওয়ার পর তার দোকানের সেই শূন্য ক্যাশ বাক্সে কোনো টাকা পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল এক গাদা জুয়ার হিসেবের চিরকুট আর কিছু পাওনাদারের নামের তালিকা। কিন্তু সবথেকে বড় রহস্যটা ছিল সইফুলের একটা চিরকুট, যেখানে লেখা ছিল, আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু আমি নরকে ঢুকে গেছি। আপনি হয়তো ভাবছেন সইফুল খুব স্বার্থপর, সে নিজের জীবন বাঁচাতে পালিয়েছে। কিন্তু ভাই, একবার সেই স্ত্রীর কথা ভাবুন তো, যার ঘরে আর চুলা জ্বলে না। সেই সন্তানদের কথা ভাবুন, যারা প্রতিবার দরজার আওয়াজ শুনলে মনে করে তাদের বাবা ফিরে এসেছে, কিন্তু দেখে পাওনাদাররা গালিগালাজ করতে এসেছে। সইফুলের নিখোঁজ হওয়া মানে তার পরিবারের জন্য একটা জীবন্ত মৃত্যু। সমাজ আজ তাদের দিকে আঙুল তুলে বলছে, ওই যে দেখ, জুয়ারির পরিবার যাচ্ছে। একবার বুক হাত দিয়ে বলুন তো, আপনার ভুলের সাজা কেন আপনার নিষ্পাপ পরিবার ভোগ করবে? আপনি হয়তো ভাবছেন 1.5 কোটি টাকা তো অনেক, আমার তো লস মাত্র 1-2 লাখ। কিন্তু ভাই, সাইফুলও তো একদিন আপনার অবস্থানেই ছিল। জুয়ার কোম্পানিগুলো আপনাকে দিয়ে ঠিক ততটুকুই খেলায় যতটুকু আপনার সহ্য ক্ষমতা। তারা আপনাকে একবারে মারে না, তারা আপনাকে তিলে তিলে মারে। সাইফুল যখন ব্যবসা থেকে টাকা হারালো, সে জমি বন্ধক দিল। যখন জমি শেষ হলো, তখন সে সুদে টাকা নিল। এই সুদের চক্র তাকে এমন এক অন্ধকার গুলিতে নিয়ে গেল, যেখান থেকে বের হওয়ার একটাই পথ ছিল, নিখোঁজ হওয়া অথবা মৃত্যু। আপনি কি চান আপনার শেষ ঠিকানাটাও কোনো অন্ধকার গলি হোক? আপনার কি মনে হয় না আজ এই মুহূর্তে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আপনার মুক্তির বদলে আপনার কবর খুঁড়ছে? সাইফুলের গল্প আমাদের একটা কঠিন শিক্ষা দেয়। জুয়ায় কোনো দিন কেউ লস রিকাভারি করতে পারেনি। পৃথিবী উল্টে গেলেও কোনো জুয়ারি কোনো দিন বুক ফুলিয়ে বলতে পারবে না যে সে জুয়া খেলে তার সব দেনা শোধ করেছে। যদি সত্যি জুয়া খেলে টাকা আয় করা যেত, তবে সাইফুল আজ বাজারের সবথেকে বড় অট্টালিকার মালিক হতো, ফেরারি আসামি হতো না। আপনি যদি এখনও লস রিকাভারি করার আশায় বাজি ধরছেন, তবে মনে রাখবেন, আপনি জেতার জন্য নয়, বরং সাইফুলের মতো নিখোঁজ হওয়ার জন্য বাজি ধরছেন। ভাই, আপনার কি লজ্জা লাগে না নিজের সন্তানের জন্য কেনা দুধের টাকাটা বাজি ধরতে? আপনার কি বুক কাঁপে না আপনার বৃদ্ধ মায়ের ওষুধের টাকাটা জুয়ার বোর্ডে তুলে দিতে? তাহলে এখন উপায় কি? সাইফুল যা পারেনি, আপনি কি তা পারবেন? মুক্তির রাস্তাটা কিন্তু খুব কঠিন, আবার খুব সহজ। প্রথম কাজ, স্বীকার করুন। পাওনাদারদের কাছে পালানো বন্ধ করুন। সাইফুল পালিয়েছে বলে আজ তার পরিবারকে গালি শুনতে হচ্ছে। আপনি যদি বুক ফুলিয়ে বলেন, আমি ভুল করেছি, আমাকে সময় দিন, আমি পরিশ্রম করে আপনাদের টাকা শোধ করব, তবে বিশ্বাস করুন, অন্তত 10 জনের মধ্যে 7 জন আপনাকে সম্মান করবে। দ্বিতীয়ত, আপনার স্মার্টফোন থেকে আজই ওই শয়তানি অ্যাপগুলো ডিলিট করুন। ওগুলো আপনার উপার্জনের রাস্তা নয়, ওগুলো আপনার রক্ত চোষার যন্ত্র। সাইফুল আজ নিখোঁজ কারণ সে সময় মতো নিজেকে থামাতে পারেনি। আপনি কি আজ নিজেকে থামাতে পারবেন? আসুন, আজ আমরা সাইফুলের এই ট্র্যাজেডি থেকে একটা নতুন শপথ নিই। 1.5 কোটি টাকার দেনা নিয়ে সাইফুল নিখোঁজ হয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে জুয়ার শেষ গন্তব্য হয় জেল, নয়তো কবর, আর না হয় চিরতরের জন্য নিখোঁজ হওয়া। ভাই, আপনার পরিবার আপনাকে চায়, আপনার টাকা নয়। আপনি যদি আজ থেকে পরিশ্রম শুরু করেন, তবে 1 কোটি টাকা শোধ করতে হয়তো 10 বছর লাগবে, কিন্তু সেই 10 বছর পর আপনি আপনার সন্তানদের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। আপনি কি চান না শান্তিতে এক রাত ঘুমোতে? আপনি কি চান না আপনার ঘরের দরজায় পাওনাদারের বদলে কোনো শুভাকাঙ্ক্ষী আসুক? ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলবো, সাইফুল নিখোঁজ হয়েছে আমাদের সবার জন্য একটা সতর্ক বার্তা হিসেবে। সমাজ হয়তো তাকে ভুলে যাবে, কিন্তু তার পরিবারের হাহাকার কোনো দিন থামবে না। আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তবে আজই জুয়াকে তালাক দিন। পরিশ্রমের 1 টাকা জুয়ার 1 লক্ষ টাকার চেয়েও বেশি সম্মানের। আমাদের এই সচেতনতামূলক লড়াইয়ে আপনি কি আমার সাথে আছেন? আপনার কি সাইফুলের মতো পরিচিত কেউ আছে যে এই পথে হারিয়ে গেছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। আপনার একটি কথা হয়তো অন্য কোনো ভাইকে এই মরণ ফাঁদ থেকে ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে বা সচেতনতা বাড়াতে চাইলে শেয়ার করুন,
সাবস্ক্রাইব করে এই সত্যের লড়াইয়ে আমার পাশে থাকুন। মনে রাখবেন, হার মানা মানেই মৃত্যু, আর লড়াই করা মানেই জীবন। সাইফুলের পরিবারের জন্য দোয়া করবেন এবং নিজের পরিবারকে আগলে রাখুন। আল্লাহ হাফেজ।